ওপেন করে আপনারা হোমে চলে আসবেন। এখন আপনারা কী করবেন, টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পরে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের এই যে ইউজার নেম লেখা আছে আপনারা এটা চেপে ধরে রাখবেন। দেন এখান থেকে কপি ইউজার নেমে চাপ দিবেন। আপনাদের কপি করা হয়ে গেলে চ্যাটে চলে আসবেন। এখান থেকে আমার চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এই যে পিন মেসেজ লেখা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন ফাইল সাবমিট ভিডিও লিঙ্ক, এখানে ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন কীভাবে ফাইল সাবমিট করতে হয়। আর এখানে লেখা আছে ফাইল সাবমিট, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা ফাইল সাবমিট করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাদের যেমনই আসুক না কেন, অনেক সময় আপনাদের জিমেল লগ ইন করতে বলবে, তো জিমেল লগ ইন করার কোনো প্রয়োজন নেই। যদি এমন আসে তাহলে আপনারা এখান থেকে ফাইল সাবমিট করতে পারবেন। আর যদি এখান থেকে করতে না চান তাহলে আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ওপেন ইন ব্রাউজার, এই যে এটাতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। আপনারা সবসময় এটা করে নেবেন। নিয়ে এখন আপনারা একটা জিনিস খেয়াল করুন, এই যে আমার মেইল কোনটা আছে এখানে মেইল কিন্তু আমার এটা আছে, কিন্তু আমার কিন্তু এই মেইলে আমার ওই শিটটা নেই। তো সেক্ষেত্রে আমরা মেইলটা পরিবর্তন করে নেব। এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এই যে আমাদের এই যে রুবেল টেক টিপস এটা সিলেক্ট করে নেব, কারণ আমাদের এই মেইলের ভিতরে শিটটা আছে। ব্যাস, এখন আমরা এখান থেকে এটা মেইলটা টিক দিয়ে নেব। আমরা যে ইউজার নেমটা কপি করে নিয়ে আনছিলাম টেলিগ্রামে সেটা এখানে পেস্ট করে দিব। আমরা এখন বর্তমানে ইনস্টাগ্রাম 12-এ দেবো। এই যে এখান থেকে ইনস্টাগ্রাম 12 ক্যাটাগরি সিলেক্ট করলাম। এখান থেকে রেট, এখন বর্তমানে রেট চলতেছে আপনার 4 টাকা করে, তো এখানে রেট লিখে দিলাম। এবং এখান থেকে যে এক্সেল ফাইল, আমরা যে অ্যাড ফাইলে ক্লিক করব। অ্যাড ফাইলে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এই যে রিসেন্ট, এখানে রিসেন্টে ক্লিক করলে আপনি সর্বশেষ যে ফাইলটা ওপেন করছেন সেটা আপনাদের এখানে শো করবে। আপনার এই যে 4টে ডট আছে এখানে ক্লিক করলে আপনাদের এরকম হবে, আপনারা এরা লাইন করে নেবেন। আর এখান থেকে দেখেন আমাদের প্রথমে শো করতেছে ফাইলটা, তো প্রথমে এটা সিলেক্ট করলাম, করে ইনসার্ট ক্লিক করলাম। ইনসার্ট ক্লিক করার পরে এখান থেকে এই যে নিচে এখানে লেখা আছে যে কত পিস এখানে আইডি আছে, তো আমার এই ফাইলের ভিতরে 65 পিস আইডি আছে। এখন আমি বিকাশ পেমেন্ট নিতে চাই, সেটা বিকাশ সিলেক্ট করলাম। এখন আমরা এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দেব। এভাবে আপনারা সম্পূর্ণ ফিল আপ করে আপনারা জাস্ট সাবমিট করে দেবেন। এখন কথা হচ্ছে আপনাদের ফাইলটা আমার কাছে চলে আসবে। চলে আসার পরে আপনারা জাস্ট প্রমাণ রাখার জন্য এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন যে আপনারা ফাইলটা পাঠাইছেন। ঠিক আছে, জাস্ট এতটুকুই করলে আপনাদের ফাইল অথবা আপনাদের অ্যাকাউন্টগুলো আমার কাছে চলে আসবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সহজে। আর এটা একবার আপনারা করলে আপনারা বুঝতে পারবেন এবং খুব সহজে দ্বিতীয়বার করতে পারবেন, ঝামেলা মনে হবে না। প্রথমবার ঝামেলা মনে হতে পারে।